বন্ধুরা বেশ ভালোই তো খেলছিল আমাদের চেন্নাই, তাহলে নজরটা লাগলো কার? দিল্লির কাছে 20 রানে হেরে গেলাম আজকে তৃতীয় ম্যাচে। ব্যাক টু ব্যাক দুটো জিতের পর আশা আজকে এটাই করেছিলাম যে দিল্লিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করব, কিন্তু দিল্লি ক্যাপিটাল এটা করতে দিল না বন্ধুরা। ভাইজাকে তাদের ঘরের মাঠে, নতুন ঘরের মাঠে। বন্ধুরা আজকে আমরা ম্যাচটা হারলাম কোথায়? দেখো 191 রান দিল্লি প্রথমে ব্যাটিং করেছে, সেই রানটা চেন্নাইয়ের যেমন হিসেবে ব্যাটিং লাইন আপ বা চেন্নাইয়ের যেমন টিম, আমরা কিন্তু ততটা ভয়ানক বা ততটা কঠিন হবে বলে আশা করিনি। মনে করেছিলাম রচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, অজিঙ্ক্য রাহানেরা যে হিসেবে খেলছিল সেই হিসেবে আশা করেছিলাম যে এই রানটা হেসে গেলে চেন্নাই চেস করে দেবে। কিন্তু বন্ধুরা আমরা ম্যাচটা আজকে হারলাম কিন্তু পাওয়ার প্লেতেই। 191 রান চেস করতে নেমে যদি প্রথম 3 ওভারে 7 রান হয়, প্রথম 6 ওভারে পাওয়ার প্লেতে যদি 30 রান হয়, তাহলে 2 উইকেট হারিয়ে তাহলে কি ম্যাচ জেতা যায়? ম্যাচটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় যদি পাওয়ার প্লেতেই এমন বাজে পরিস্থিতি হয়ে যায়। তারপরে আমরা কি দেখতে পেলাম আজকে? ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সির দায়িত্বর পরেই কিন্তু ব্যাটিং ততটাভাবে ভালো করতে পারছে না। রচিন রবীন্দ্রও আজকে রান করতে পারেনি। একমাত্র অজিঙ্ক্য রাহানে একটু 45 রানের ছোট একটা ইনিংস খেললেও সে কিন্তু কন্টিনিউ করতে পারেনি। আজকে শিবম দুবেও রান করতে পারেনি। আর একটা প্লাস পয়েন্ট বলবো, এই মাইনাস পয়েন্ট বলবো বন্ধুরা, যেটা আমরা পরপর দুটো ম্যাচ জেতার পরে আলোচনা করিনি, সেটা হচ্ছে ড্যানিয়েল মিচেল কিন্তু যে হিসেবে তাকে যে পজিশনে খেলাচ্ছে সেই পজিশনে সে কিন্তু ভালোভাবে প্রয়োগ করতে পারছে না বা ভালোভাবে ব্যাটিং করতে পারছে না। এর আগে বেঙ্গালুরু বা গুজরাটের সাথে আমরা ম্যাচ জিতে কিন্তু এই আলোচনাটা করিনি, যেখানে মঈন আলীর মতো প্লেয়ারকে বসিয়ে রেখে তাকে সুযোগ দিচ্ছে, সে কিন্তু খেলতে পারছে না। আজকেও কিন্তু প্রথমে অনেক বলে ডট খেয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা? ম্যাচ তো আমরা জানি যে রান রেট পরপর বেড়েই চলেছিল, 15, 16, 17, 18 করে। আর যেখানে 16, 17 করে রান বাকি, সেখানে রান হচ্ছিল 7, 6, 5। তাহলে কি ম্যাচ জেতা যায়? তারপরেও বন্ধুরা বলবো যে ম্যাচ তো আমরা হেরে গেছি, কিন্তু চেন্নাই সুপার কিংয়ের লাস্টে আজকে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং, 16 বলে 37 রানের একটা ইনিংস আমরা যেখানে দেখতে পেলাম যে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং, যে ব্যাটিং দেখে ক্রাউড হয়তো একটু সান্ত্বনা পেয়েছে। কিন্তু বন্ধুরা একটা জিনিস ভাবি না যে মহেন্দ্র সিং ধোনি এই বয়সে এসেও যদি 230+ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে, তাহলে সে আগে কেন লাভে না? কেন যখন 18, 19, 20 করে রান বাকি থাকে তখন ব্যাটিংয়ে লাভে? এটা সত্যি কথা বলতে আজকে আরও আগে ব্যাটিং লাগানো উচিত ছিল। বা যে চেন্নাই টিমের স্ট্রং পয়েন্ট ব্যাটিং লাইন আপ ছিল, সেই চেন্নাই টিমের কিন্তু ব্যাটিং লাইন আপ ফ্লপ হয়ে গেল আজকে, যেখানে একটা ব্যাটসম্যান কিন্তু তেমনভাবে রান করতে পারেনি, সেই কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। না হলে 191 রান আমি কিন্তু একদম রিল্যাক্সে ছিলাম বন্ধুরা, যে আমাদের যে টিম আমরা তো জিতেই যাব। কিন্তু আর আজকে যখন ম্যাচটা হারলো তখন এটা বুঝতে পারলাম যে এর নাম T20 ক্রিকেট। ভাই তুমি যতই যা ভালো খেলো, দিনের দিন যদি তুমি ভালো না খেলতে পারো তাহলে তোমাকে ম্যাচ হারতে হবে। ঠিক যেমন ভারতীয় টিম সেমিফাইনাল পর্যন্ত গিয়েও বা ফাইনালে গিয়েও দিনের দিন ম্যাচ হেরে যায় খারাপ ক্রিকেট খেলে। যাই হোক বন্ধুরা, ব্যাক টু ব্যাক জয়ের পরে চেন্নাই তো জিততে পারলো না তৃতীয় ম্যাচটা, কিন্তু দিল্লির জন্য একটা স্বস্তিদায়ক যে দিল্লি পরপর দুটো ম্যাচ হারের পরে 3 নম্বর ম্যাচটা এসে জিতলো তাদের নতুন হোম গ্রাউন্ডে ভাইজাকে। আর সব থেকে আজকের ম্যাচে ভালো লাগলো যে আমাদের ঋষভ পান্থ, তার জন্য সে কিন্তু 51 রানের একটা ইনিংস খেললো বা বহুদিন পরে সে রান পেল। এর জন্য কিন্তু ভালো লাগছে যে আগামীতে ঋষভ পান্থ ভারতের জন্য ভালো কিছু করতে পারে। চেন্নাই সুপার কিং হেরে গেছে, খারাপ লাগছে। আশা করেছিলাম হ্যাটট্রিক হবে, কিন্তু হলো না, কি আর করবে, ব্যাটিং ব্যর্থতা। আমরা দেখলাম পাওয়ার প্লেতে বেশি রান করতে পারলো না। পাওয়ার প্লেতে যদি 50, 55 বা 60 রান হতো তাহলে ম্যাচটা কিন্তু অন্য রেজাল্ট হতো। 20 রানে আমরা ম্যাচটা হেরেছি বন্ধুরা, 1 ওভারের খেল। সুতরাং যে ডট বলগুলো আজকে আমরা খেয়েছি, এই ডট বলগুলো না খেলে হয়তো ম্যাচটা আমরা জিতে যেতেও পারতাম।